সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল চড়ক পুজোর দিন, মানে চৈত্র মাসের সংক্রান্তির দিন। তো আজকে আমরা ঘুরতে যাব আমার মামা শ্বশুর বাড়ি। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান ধান করে আমি রেডি হয়ে নিই। তো তারপর আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল হাজরা খেলা। তো সেটা দেখার জন্যই আমরা সবাই ছাদে চলে যাই। গিয়ে দেখি প্রচুর ভিড়। তো আমাদের এইদিকে চড়ক পুজো বা হাজরা খেলা সেরকম হয় না, আর আমার দেখাও হয়নি। তো বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়েই এটা দেখি, বেশ ভালোই লাগে। তারপর হাজরা খেলা দেখে আমরা নিচে চলে আসি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি। আমি, আমার শাশুড়ি মা, আমার ভাই আর আমার দেওর। তো আমরা চারজন মিলেই যেতাম। তো গল্প করতে করতে আমরা টোটো করে এসে ট্রেন পেয়েও যাই। তো তারপর ট্রেনে উঠেও পড়ি। তো ট্রেনে ওঠার পর এদের দুই কাজ, রীতিমতো এরা ফোন নিয়ে গেম খেলায় বসে গেছে, আর আমি বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম। তো ট্রেনে উঠে দেখি আমার শাশুড়ি আম্মা ঘুমিয়ে গেছে। তো সেটাও আমি একটু তুলে নিয়েছি, যদিও এখন দেখার পর আমাকে বকবে, তো কি হয়েছে, তাও আমি তুলে নিয়েছি। তো তারপর আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে দেখি ভাইয়ের গেম খেলা তখনও শেষ হয়নি। যতক্ষণ ট্রেনে ছিল ততক্ষণ এরা দুজন মিলে গেম খেলেছে। এদের গেম খেলা দেখতে দেখতে আর বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। তারপর আমরা ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। স্টেশনটা হচ্ছে বেথুয়া ডহরি। তো যারা এখানে এসেছে সবাই জানো এখানে ফরেস্ট আছে, আর চারিদিকেই সবুজ আর সবুজ। পর আমরা টোটো করে সবুজ দেখতে দেখতে আর এই পাশের ফরেস্ট দেখতে দেখতে পৌঁছে যাই দিদার বাড়িতে। দিদার বাড়িতে আমি বিয়ের পর প্রথমেই এলাম। তো চারিদিকেই কত সবুজ আর সবুজ, যেই বাড়িতেই তাকাই সেই বাড়িতেই সবুজ। তাদের সাথে গল্প করতে করতে আমি দিদার বাড়ি চলেও এসেছি। এই দিদার বাড়িতে কত গাছ, চারিদিকে রং বেরঙের ফুল আর নানান রকম গাছ। আঙুর গাছ থেকে শুরু করে সব রকমের গাছই প্রায় এখানে রয়েছে। আমার বাড়ির ভিতরে এসে দেখি পাচন রান্নার জন্য সমস্ত রকম জোগাড় তৈরি। ওইখানে নানান রকমের সবজি, শাক, ছোলা মটর থেকে শুরু করে যা যা লাগে সব আছে। কোনোদিনও পাচন খাইনি, আজকেই প্রথম খাবো। তো এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। তারপর দিদা দেখি গ্যাসে ধান দিয়ে খই ভাজা শুরু করে দিয়েছে। এই খইটাও একটা রিচুয়ালে লাগবে, সেটা তোমাদেরকে পরে দেখাবো কোন রিচুয়ালে লাগলো। যা আমাকে চড়ক পুজো সম্বন্ধে অনেক কথাই বলছিলেন। তারপর এই যে দিদার বাড়ির গোপাল, তো আমাকে বললো গোপাল আর শিব ঠাকুরের জন্য দুটো মালা গেঁথে দিতে। তাই আমি যেই বলা সেই কাজ, বসে যাই ফুল নিয়ে মালা গাঁথার জন্য। সবার সাথে গল্প করতে করতে আমার মালা গাঁথাও হয়ে যায়। এই যে এই দুটো মালাই আমি গেঁথেছি। এরপর শুরু হবে পুজো। তারপর পুজোর পর আমরা দুপুরের খাবার খেতে বসে যাব। তো এই যে আমার গোপাল সোনার জন্য মালা, আর এটা মহাদেবের মালা। তারপর এদিকে আমি মালা গাঁথার পর এসে দেখি যে পাচন রান্না প্রায় শেষ হয়েই এসেছে। আমি সেটাও দেখলাম যে কী করে রান্না হয়। তো সবাই কাজ করছিল আর আমি বসে বসে তাদের কাজ দেখছি।